রাস্তার পাশে এতে সুবিধা হলে অনেক মানুষ দেখবে, একদম বাড়ির সামনের জায়গা, যত্ন আত্মীয়দের অভাব হবে না। তো এই ছোট্ট একটুকু জায়গায় 5টা বেডে 5 রকম সবজি, পাশে 2টা মাচানের ব্যবস্থা করে লতানো ফসল 2টা, এবং আশেপাশে যে জায়গা থাকে ওখানে পেঁপে বা কলা গাছ লাগাই দিলে 10-12 রকমের শাক সবজির একটা ব্যবস্থা হয়ে যায়। আর এই ধরনের কাজে আমি যেটা দেখছি, লোকজন এক মৌসুমে 10-15 হাজার টাকার ফসল বেচছে। আর একটু বড় 4% জায়গার মধ্যে ওই নজিরও আমি দেখছি। তো এইটা আসলে খুব ভালো একটা উদ্যোগ যদি সফল করা যায়। এটা একটা এক্সপেরিমেন্টাল প্লট। রাস্তার পাশে এতে সুবিধা হলে অনেক মানুষ দেখবে। আর 2 নাম্বার সুবিধা হলো এটা একদম বাড়ির সামনের জায়গা, যত্ন আত্মীয়দের অভাব হবে না। তো এই গরমে কাজ করা খুব কঠিন। তারপরে দেখা যাক এটার আজকে কতটুকু করা যায়। 5টা বেডে আমরা 5 ধরনের শাক সবজি লাগাবো। পাশে 2টা মাচান বা জাংলা দেওয়ার কথা ছিল, ওই 2টা বোধহয় পরে দিতে হবে। তো নালাগুলা তৈরি করা যায়। গুলা সবজি নষ্ট করে ফেলবে কিনা এটা হচ্ছে একটা চিন্তার বিষয়। না, বেড়া দেওয়া লাগবো না মনে হয়। এইটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা সব সময়ই বলি কৃষকদের নিরাপদ খাদ্য খাওয়ানোর জন্য খুব বেশি কিন্তু কিছু লাগে না। 1%-2% জায়গায় হালকা খৈল, কিছু জৈব সার আর দেশি বীজ দিয়ে চাষাবাদ করতে, এবং কোনো ধরনের রাসায়নিক না দিতে। এইগুলো যেহেতু বাড়ির পাশে ক্ষেত থাকে, খুব সহজেই এটার যত্ন নেওয়া যায়। আগাছাগুলো দূর করা যায়, পানি বাজলে সরাই দেওয়া যায়। তো এই ছোট্ট একটুকু জায়গায় 5টা বেডে 5 রকম সবজি, পাশে 2টা মাচানের ব্যবস্থা করে লতানো ফসল 2টা, এবং আশেপাশে যে জায়গা থাকে ওখানে পেঁপে বা কলা গাছ লাগাই দিলে 10-12 রকমের শাক সবজির একটা ব্যবস্থা হয়ে যায়। আর এই ধরনের কাজে আমি যেটা দেখছি, লোকজন এক মৌসুমে 10-15 হাজার টাকার ফসল বেচছে। আর একটু বড় 4% জায়গার মধ্যে ওই নজিরও আমি দেখছি। তো এইটা আসলে খুব ভালো একটা উদ্যোগ যদি সফল করা যায়। তো দেখা যাক কাকার এইটাতে কি হয়।